আদেশ করছি, আমি চাই সোনা। তোমার হৃদয় পচে গেছে, তাই আমি এখন অভিশাপ হব। বাতাস বয়ে যায়, ঝড় ওঠে, ঘোড়ার চারপাশে ঘূর্ণি বাতাস। হালিমা পড়ে যায়। সাজিদ দৌড়ে গিয়ে মাটির উপরে কাত হয়ে পড়ে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ঘোড়া, আমি আর লোভ করব না। আমি ভুল করেছি। রাবেয়া, ও রাবেয়া, আমাকে মাফ করো। ঘোড়া হাওয়ার মতো মিলিয়ে যায়, এক পলকে অদৃশ্য। সূর্য উঠেছে, গ্রামের মাঠে সকালের কুয়াশা মিলিয়ে যাচ্ছে। মাঠের মধ্যে রাবেয়া চাষের কাজ করছে, পাশে সমীর জল দিচ্ছে। দূরে হালিমা শীতি করে সাজিদকে নিয়ে হেঁটে হেঁটে আসছে। একই গ্রামের দুই বোন, রাবেয়া আর হালিমা। ছোট বোন রাবেয়া সহজ সরল শান্ত স্বভাবের, বড় বোন হালিমা ধূর্ত, লোভী ও ঘটবাজ। সে সারাক্ষণ চাইতো অন্যকে নিচে নামিয়ে নিজে উপরে উঠতে। এই যে রাবেয়া, তুই এখনো রোদে ঘেমে কাজ করছিস? বিয়ের পরেও যদি এত খাটতে হয় তাহলে বিয়ে করলি কেন? বুবু, আমাদের সংসার ছোট, যদি আমরা না খাটি কে খাটবে? আমি আর সুমিত একসাথে মিলে কিছু করতে চাই। সাজিদ, তুই তো কিছু করিস না। এই দেখ, রাবেয়ার স্বামী কিন্তু হাল ধরেছে। আমি ভাবছিলাম কিছু করব বটে। ভাববি না, কর, নাইলে আমাকে নিতে হবে অন্য রাস্তা। তুমি চাইলে আমি তোমার ক্ষেতে একটু হাত লাগাতে পারি বুবু। না না, আমার ক্ষেত শুধু রাজাদের জন্য। সুমিত বসে আছে, রাবেয়া হাড়িতে খই ভাজছে। রাবেয়া, এই বছর তো ক্ষেত একেবারে শুকিয়ে গেল, ধান হলো না, চট করে তো শহরে আর কাজও মিলছে না। মন খারাপ করো না, মানুষের দুঃখের সময় আসে, আবার যাইও, আমরাও পারবো ইনশাল্লাহ। তুমি তো সবসময় এত ধৈর্য ধরে কথা বলো, কিন্তু আমি তো মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাই। তুমি হাল ধরো, আমি পিছন থেকে ঠেলবো। আমরা দুজনে একসাথে থাকলে সৃষ্টিকর্তা রাস্তা খুলে দিবেনি। চাচা সালাম বলছিলেন গ্রামে নাকি এক দরবেশ এসেছেন, অনেকের সমস্যা নাকি তিনি সমাধান করে দিচ্ছেন। চলো না একবার দেখে আসি। দরবেশ ধ্যান করছে, আশেপাশে অনেকজন জড়ো। বাবা, আমি গরিব কৃষক, জমি জিরে সব শেষ, কিচ্ছু বেঁচে নেই, কোনো পথ নেই। তোমার মুখে মিথ্যা নেই, তুমি প্রকৃতি বিশ্বাস করো, তাই আমি তোমাকে কিছু দিতে পারি। আমরা চাই শুধু পরিশ্রম করে খেতে, যদি একটু আশীর্বাদ দিতেন। ভোরবেলা ঘরের ঘরে যা থাকবে তা সঠিকভাবে ব্যবহার করো, তবে মনে রেখো, লোভ করলে এর গুণ নষ্ট হবে। বাবা, কি থাকবে সেখানে? ঘোড়া, জাদুর ঘোড়া, কিন্তু মনে রেখো, ওকে খুশি রাখতে হলে মনের জাদু চাই। সকালবেলা সূর্যের আলোয় খড়ের ঘর ঝলমল করছে। হ্যাঁ সমিত, ঘরটার সামনে কে যেন শব্দ করছে। তারা কাছে গিয়ে দেখে এক সাদা রূপালী ঘোড়া দাঁড়িয়ে আছে। আল্লাহ, এটা কি ঘোড়া নাকি স্বপ্ন? আমি সেই জাদুর বাহন, যে পরিশ্রমকে ফসল এনে দেয়। মিথ্যা, লোভ, ঠকবাজি, এদের জন্য আমি অভিশাপ। তুমি কি সত্যি সোনা এনে দিতে পারো? সোনা নয়, পরিশ্রমের মূল এনে দেয়। বলো কি লাগবে? তুমি তো ঘোড়া, তুমি কিভাবে কথা বলছো? ভালোবাসা যেখানে, সেখানে আমি কথা বলি।
সূর্যের আলোয় ক্ষেত ঝলমল করছে। দূরে রাবেয়া ও সমিত একসাথে ঘোড়াকে দিয়ে জমি থেকে কিছু আনতে পাঠাচ্ছে। ঝোপের আড়াল থেকে হালিমা সব দেখছে। পাশে দাঁড়িয়ে আছে সাজিদ। এই তো ঘোড়ার জমি থেকে একেবারে কাঁসা হাড়ি নিয়ে আসলো। হাড়ি খালি তো নয়, উফ, এটা তো স্বর্ণ। এক হাড়ি স্বর্ণ। রাবেয়ার হাতে স্বর্ণ। ওর তো একসময় কাপড়েরও অভাব ছিল, আজ কিভাবে? কিন্তু ঘোড়াটা, এমন ঘোড়া তো আমি জীবনেও দেখিনি। রূপালি ঝিলিক মারছে, আর ও যে দেখো হাড়িটা রেখে আবার মাঠের দিকে ছুটে গেল। এই ঘোড়া আমার লাগবে সাজিদ, একদম আমার লাগবে। আমি যদি এটার মালিক হই, পুরো গ্রামের আমি রানীর মতো চলবো। গ্রামের রানী? তার আগে তুমি তো রোজ বাজার থেকে দেনা করে চাল আনতে। চুপ কর গাধা, তোর এই বুদ্ধির জন্যই আজও আমাদের সংসারে মরিচ ফুরায়। এই সুযোগ মিস করলে তোকে আমি বাড়ি থেকেই বের করে দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু বলো তো, ঘোড়াটা ঘরে আনলে কি ওরা কিছু বুঝবে না? তোদের মতো গরিবরাই ভাবতে ভয় পায়। আমি হালিমা, আমি যা চাই তা আদায় করে নি। ওরা ঘোড়াটা কোথায় রাখে সেটা আমি জানি। রাতের আধারে যখন সবাই ঘুমাবে তখনই হবে ঘোড়া চুরি। রাত গভীর, কুয়াশার মধ্যে বাঁশঝাড় কাঁপছে। মিটমিটে জোনাকির আলোয় হালিমা ও সাজিদ বসে ফিসফিস করছে। সাজিদ, তুই একটুও ভয় পাবি না। আমি তোকে আগেই বলেছি, এই ঘোড়াটা কথা বলে। ওর ভিতরে জাদু আছে, কিন্তু ওকে ভয় দেখিয়ে ধরে আনতে হবে। কিন্তু ঘোড়া তো ওদেরকে বিশ্বাস করে, আমাকে দেখে যদি রেগে যাই? তোর মাথা! দরবেশের নাম বলবি, শুনিস না? দরবেশের নাম শুনলে নাকি ও শান্ত হয়ে যায়। বলবি, আমি দরবেশের আশীর্বাদ নিতে এসেছি। আর যদি ঘোড়াটা কথা না বলে, আর যদি সে কামড়ে দেয়? তুই যদি আজ না করিস তাহলে এই সংসারে আমারও দরকার নেই তোকে। রোজ রোজ রাবিয়ার সোনা দেখব, আমার চোখের সামনে সে রাজকন্যা হয়ে যাবে, আর আমি আচ্ছা আচ্ছা, আমি যাব, কিন্তু একটা কথা, ঘোড়াটা যদি আমাদের কোনো বিপদে ফেলে তখন দয়া করে দায় আমার একার করিস না। প্রতিজ্ঞা করছি আমি তোর পাশে থাকবো, শুধু ঘোড়াটা এনে দে। হালিমা চোখে জল নিয়ে থেমে যায়। চাঁদ ঢাকা, ঝিরঝিরে হাওয়া বইছে। সাজিদ নিঃশব্দে ঘরের কাছে আসে। দরজা ঠেলে ভিতরে ঢোকে। আমি এসেছি, দরবেশের নামে এসেছি। তুমি কিছু বলবে না, বুঝলে? তুমি মিথ্যা বলছো, তুমি লোভ নিয়ে এসেছো। আমার মালিক তুমি নও। না না, আমি শুধু দরবেশের নামে এসেছি। তুমি শাস্তি চাও, পাবে। ঘোড়া শান্তভাবে ঘর থেকে বেরিয়ে যায়। সাজিদ হালিমার দিকে টেনে নিয়ে যায়। হালিমা একগাল হেসে ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে। সাজিদ দূরে ভয়ে কাঁপছে। এই ঘোড়া, আমি তোমার নতুন মালকিন, এখন আমার জন্য সোনা আনো। শুনছো? 1 হাড়ি নয়, 10 হাড়ি আনো। তুমি ছলনা করেছো, প্রতারণা করেছো, সৎ হৃদয় নয়, চুরি দিয়ে চেয়েছো আমাকে। চুপ করো, আমি কেউ নই। আমি তোমাকে আদেশ করছি, আমি চাই সোনা। তোমার হৃদয় পচে গেছে, তাই আমি এখন অভিশাপ হব। বাতাস বয়ে যায়, ঝড় ওঠে, ঘোড়ার চারপাশে ঘূর্ণি বাতাস। হালিমা পড়ে যায়। সাজিদ দৌড়ে গিয়ে
মাটির উপরে কাত হয়ে পড়ে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ঘোড়া, আমি আর লোভ করব না। আমি ভুল করেছি। রাবেয়া, ও রাবেয়া, আমাকে মাফ করো। ঘোড়া হাওয়ার মতো মিলিয়ে যায়, এক পলকে অদৃশ্য। রাবেয়া আর সমিত আবার জমিতে কাজ করছে। চাচা সালাম তাদের দেখে এগিয়ে আসে। কয়েকজন গ্রামবাসী দূরে দাঁড়িয়ে। তোমরা দুজন যা করলে সেটা আজকাল কেউ করে না রে বাপ। বিশ্বাস, পরিশ্রম, সততা, এই তিনই আছে জীবনের জাদু। চাচা, ঘোড়া তো চলে গেল, কিন্তু মনটা যেন আরো শক্ত হয়ে গেল। আমরা আজও কাজ করছি, ঠিক যেমন আগে করতাম। শুধু এখন মানুষ দেখছে যে সত্যিই যদি সৎ থাকা যায়, তাহলে ভাগ্য একদিন সত্যর কাছে মাথা নত করে। ঘোড়া তো চলে গেল, কিন্তু হালিমার চোখে এখনো ভয়। এমন শিক্ষা থাকলে পুরো গ্রাম বদলে যাবে। লোভে নয়, প্রেমে পৃথিবী চলে। আর যে মাটি ভালোবাসে সে সোনার ফসল পায়, এটাই চিরন্তন সত্য।